পায়রা উঠছে দেখো, সেই যে সকাল 10টাকে ছেড়েছি, নর্মাল ওড়ান, কোনো মেডিসিন ছাড়া নর্মাল ওড়ান। এখন উঠছে, সন্ধ্যার আগে যদি নেমে যায় পায়রা, আমি কথা দিলাম লাইভে যে সুকমল থেকে সব পায়রাগুলো ধরে ফ্রি দিয়ে দেবো। এই দেখুন আলিদার পায়রা এখনও ভালো উড়ান দিচ্ছে। ওরা টাইমটা দেখুন 4:19 বাজে। আমার যে মেন আবলু জেনারেশন পায়রা, তারই দুটো বাচ্চা শখ করাচ্ছি। এই জেনারেশনের পায়রা আমি সকাল থেকে ওড়াচ্ছি। সুকমলদা এসছে, সুকমলদা সকাল দেখছে, এখন 4টে বাজতে যায়, পায়রা এখনও আকাশে আছে। আর সুকমলদাকে এটাও বলেছি যে সন্ধ্যার আগে পায়রা নেমে যায় আমি সব পায়রা ফ্রি দিয়ে দেবো। আমার ওস্তাদের পায়রা যে বললাম 28 ঘন্টা 41 মিনিট পায়রা, সেই জেনারেশনের পায়রা এটা। এই মুহূর্তে এই বাচ্চাটা আমি উড়িয়ে দেখবো, তারপর আমি বলবো। আমি না সেল নেই, এই মুহূর্তে সেল নেই, যেহেতু না উড়িয়ে আমি কখনোই কাউকে পায়রা দিই না। আর পায়রা না সব কিছু জেনে বুঝে কখনোই কাউকে গ্যারান্টি দিই না। এই পায়রা দিয়ে এখন গরমে ম্যাচ চলছে, ঠিক আছে, 11 ঘন্টা 12 ঘন্টা গরমে ওড়ানো যাচ্ছে। এবারে ট্রিটমেন্টের উপরে কেউ আরশার বিট বলে, কেউ পালসার বিট বলে। এই পায়রা মানে কখনোই মাথায় উঠবে না, মাস্তা বোধে পায়রা লং লং দৌড়াবে। যতগুলো সবুজ লাইনে পায়রা 115 জেনারেশন ছিল, ম্যাগনেট পায়রার নামটা এখনো পর্যন্ত আছে, হয়তো সারা জীবন থেকেও যেতে পারে। এই ধারটা, এই লেসের লকটা পুরো করেছি আমরা, যত ফুলসিরা, কালদমা, কালাঙ্কা, টাইগার যা আছে এই সাইডের লকটা পুরো কমপ্লিট করেছি। এই সাইডটা পুরো বলছে আবলুক সেট, টোটালটা 15 সেট আবলুক। এখানে কোনো ভাঙা পায়রা নেই, কিছু নেই, সব মেন ডাইরেক্ট পাচ্ছে। কেউ যদি মনে করে যে আমি ধাড়ি করবো, এর না উড়িয়েও ধাড়ি করা যাবে, কেন সব ডাইরেক্ট পাচ্ছে এগুলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি দমদমে আলী ভাইয়ের বাড়িতে। প্রায় 1 বছর পর এলাম। তা কেন আমাকে আলী ভাই আজকে আমন্ত্রণ করলেন, ওনার লফটের ছাদে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আলিদা রয়েছে। চলুন ওনার মুখ থেকেই শুনে নিই। নমস্কার, আসসালামু আলাইকুম। আজ সুকমলদাকে 1 বছর পর ডেকেছি। সুকমলদা আবার আসলো আমার কথায়। তা যে কারণে ডাকা, কিছু নতুন কালাঙ্কা পায়রা নিয়ে এসেছি। আর আমার আবলুক পায়রা তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম, 5 সেট কি 6 সেট কি 7 সেট খুব জোর হবে। এখন আবলুক সেট আমি 15 সেট বানিয়েছি, তাও আমার ঘরের জেনারেশন দিয়ে, ঠিক আছে। এবার আবলুক পায়রা আরও কিছু পায়রার মার্কেটে অনেক রকম কথা বলে, বাট আমার আবলুক পায়রা আমি 100 তো 200 গ্যারান্টি। যেহেতু জেনারেশনটা আমি 2 রকম 3 রকম জেনারেশন দিয়ে আমি আপডেট করেছি, এই জন্য আমি আবলুক পায়রাটা 100 কেন আমি 200 গ্যারান্টি দিই, এই কারণেই। তো যাই হোক, পায়রা এদের বাচ্চা আরও করেছি আমি। এই যে আমার আবলুক পায়রাটা দেখুন কোয়ালিটিটা, এটা আবার চ্যাম্পিয়ন পায়রা আছে, ঠিক আছে। দেখুন প্রচুর ওড়ানো পায়রা, মানে বাচ্চা ওড়ালেই বুঝে যাবে কী জিনিস আছে, অন্য আবলুকের সাথে মিলবেই না এই পায়রাটা, ঠিক আছে। দেখ কোয়ালিটি দেখুন, হ্যাঁ দেখুন কোয়ালিটি। আলী ভাইয়ের পায়রা গ্যারান্টি ছিল, আছে, আর সারা জীবন থাকবে, ঠিক আছে। আমি আরও পায়রা দেখাচ্ছি, আর অনেক বাচ্চা করেছি। যেহেতু সকলেই ফোন করেছিল আগস্ট সেপ্টেম্বর দিকে, আমি কারোর বাচ্চা দিতে পারিনি। সকলকে একই কথা বলেছিলাম যে ডিসেম্বরে যোগাযোগ করবো। কেন আমার ঘরের বাচ্চা হলে তখনই আমি বলি আছে, আর না হলে নেই। কেন নিজের ঘরের প্রোটেকশনকেই বিশ্বাস করি, আমি কারোর পায়রায় বিশ্বাস করি না। তার জন্য আলী ভাই মার্কেটে এত লোক চেনে, এত নাম আছে, আর নামটাই আমি সরঞ্জাম রাখছি। আমার টাকাটা বড় কথা না, নামটাই আমার বড় কথা, ঠিক আছে। আমার অনেক বাচ্চা উঠেছে, আমি বাচ্চাগুলো পরে দেখাচ্ছি। তোমার পায়রাটা চালিয়ে ছেড়েছো? হ্যাঁ, আর পায়রা আমি সকাল 10টার সময় ছেড়েছি পায়রা। দেখুন পায়রা রাত্রে নামবে, এর আগে যে পায়রাটা যে সুকমলদা সব পায়রা দিয়ে দেবো, নর্মাল ওড়া নেই, এগুলো তো জল দিয়ে উড়েছি। জলে পায়রা আছে, 9টা পায়রা, 9টা কি 10টা আছে ওইদিকে। আচ্ছা, জলে যে কালাঙ্কা পায়রার কথা বলছিলাম, ঠিক আছে, প্রচুর উড়ে পা কালো হয়ে আছে। এই কালাঙ্কা পায়রা নতুন নিয়ে এসেছি আমি, ঠিক আছে। খুব নাম করা, না নামটা বলবো না আমি, বারণ আছে। খুব নাম করা এক ব্যক্তির পায়রা এটা, ঠিক আছে। এখন নিজে যতক্ষণ না এর বাচ্চা করবো, বাচ্চা ওড়াবো, ততক্ষণ আমি কাউকে বলবো না যে পায়রা একদম পারফেক্ট, নজর পারফেক্ট, ততক্ষণ আমি বলবো না। আমি সব কিছু চেক করার পরেই লোককে বলি যে গ্যারান্টি, 100% গ্যারান্টি। কেন বলি? আমি সব কিছু চেক করার পরেই বলি, যেটা বলবো সেটাই মিলবে, না হলে পায়রা দিয়ে যাবে, টাকা ডবল দেবো আমি, ঠিক আছে। আগে এই পায়রাটা ওড়াই, এর বাচ্চা কী উঠছে না উঠছে আমি দেখি, তারপরে লোককে বলবো নিয়ে যাও। আমি নিজে এই দুটো বাচ্চা করেছি। পায়রাটা যে তুমি এনেছো তো নিশ্চয়ই রেজাল্ট জেনে এনেছো? হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি, কিন্তু আমি তাও তো স্যাটিসফাই না। আগে নিজে স্যাটিসফাই হবো, তারপর লোককে বলে যে 100% গ্যারান্টি। গ্যারান্টির মানে আছে অনেক ব্যাপার, যে গ্যারান্টি কেন দিই, পারফেক্ট জিনিস দিই বলে গ্যারান্টিটা দিই। লোক বলে আসুন দাদা পায়রা দেবো, ডিম বাচ্চা গ্যারান্টি। ওড়ার গ্যারান্টি কজন যায় আমাকে দেখাবো দেখি। আমি ওড়ার গ্যারান্টি সবসময় দেবো পায়রাকে, আমার ঘরে তেমনই পায়রা আছে, ওই ওড়ার গ্যারান্টি দিই সবসময়। আমার ওস্তাদের পায়রা যে বললাম 28 ঘন্টা 41 মিনিট পায়রা, সেই জেনারেশনের পায়রা এটা। এই বাচ্চা তো আমি এতদিনে তো 2টো বাচ্চা রাখতে পেরেছি, বাচ্চা রাখতেই দেয় না,
মানে ছোটো ছোটো বাচ্চা পালক ছাড়া বিক্রি হয় এরকম কেস। এর বাচ্চা আমি রাখতেই পারি, এতদিন লুকিয়ে চুরে 2টো পায়রা রাখতে পেরেছি, আর এখন এই জেনারেশন বানাতেই পারছি না। মানে এতটাই পারফেক্ট পায়রা এটা, এই পায়রা আবলুক পায়রা আমরা জেনারেশন বানাতেই পারছি না ঠিকঠাক করে। ও যাকে দেবো সে সবসময় চাইবে এ পায়রা, আর সেই কাস্টমার ধরে নিয়ে আসবে যে পায়রা পারফেক্ট, অমুক দাদার কাছে আছে পারফেক্ট পায়রা। দেখো সেই ফুলসিরা পায়রা, ঠিক আছে? চোখ বন্ধ করে ভরসা, যে কটা জেনারেশন আমার কাছে আছে প্রত্যেকটা চোখ বন্ধ করে ভরসা। আরেকটা আবলুক পায়রা, এই কেউ নাম বলতে চায় যে অমুক জনের পায়রা নিয়ে জেনারেশন বানিয়েছো, তার মানে কলকাতা যারা আবলুক পায়রা দেখায়, আমি নাম আর কাউকে বলবো না, মানে কারোর নাম খারাপ করতেও চাই না। আমার আবলুক পায়রা আমার কাছে আছে, মানে আমার পায়রা জেনারেশনটা আমি তৈরি করেছি, কীভাবে তৈরি করেছি সেটা আমি জানি। আমি কারোর সাথে কারো জেনারেশন আমি তুলনা করবো না, কিন্তু আমার পায়রা বলবো 100 কেন 200 গ্যারেন্টি। এবার পায়রার মধ্যে কোয়ালিটি দেখাচ্ছি, যে পায়রার মধ্যে কেন বললে আমার পায়রা ডিফারেন্ট পায়রা, যেটা সব পায়রার মধ্যে নেই। এই পায়রা দেখুন পড়, কত চওড়া চওড়া পড় দেখুন, এক পায়ে যে একটা সিম্বল, পায়ে দেখো মোচ, দেখে নাও। আবলুক পায়রা পায়ে মোচ দেখান থেকে অনেকটা আবলুক পায়রা দেখায়, আমার পায়রার মধ্যে এই পায়ে মোচটা আছে। আর ওড়ান মানে ছোটোর থেকে ওড়ান ধরবে, ঠিক আছে? আর চোখ হচ্ছে কখনো কালাঙ্কা পড়বে, কখনো তাকি পড়বে, কালাঙ্কা আছে, হ্যাঁ, আবার তাকি এই চোখটা আলাদা বাজো, এরকমও হবে। কিন্তু ওড়ান হবে প্রত্যেকটা মানে ফাটাফাটি। যেমন লোক একটা আবলুক পায়রা দাম দিয়ে কিনে, যেটা লোক চায় যে দাম দিয়ে কিনলাম পায়রা মানে 100% উড়বে, দাম দিয়ে কিনলাম আমার পায়রা উঠলো না, ওরম পায়রা বসে কোনো লাভ নেই। আমার বক্তব্য, সবাই কষ্ট করে ইনকাম করে, সবারই কষ্টের টাকা, কেউ বাইরে গেলে ফ্রি টাকা দেয় না। কষ্টের টাকা নেবো, জেনুইন জিনিস দেবো, এই হচ্ছে আমার ড্রিম। আর লোকের ভালোবাসা, এই যে ভালো পায়রা দিয়ে লোক এত ভালোবাসা দেয়, এত ভালো মানে সম্মানটা পাই, যে খারাপ দিয়ে দুদিন আমি শেষ হয়ে যাবো। আমার ওই সম্মান বেসম্মান ওই পছন্দ করি না। আমি যখন যাকে জিনিস দেবো সে সারা জীবন এই সামনে নাম করবে, পিছনে ক্যামেরায় নাম করবে। এই যে আমার কিছু আমার কাস্টমাররা ফোনে ভিডিও করে দেখাচ্ছে, দেখে মনটা শান্তি হয় যে ভালো পায়রা দিতে পেরেছি বলে আজ এত নাম আছে আমার। তো যাকে দেবো জেনুইন জিনিস দেবো, টাকা নেবো, ন্যায্য জিনিস দেবো, ব্যাস সঠিক দামে সঠিক জিনিস। ভুলভাল পায়রা দিয়ে নাম খারাপ করতে চাই না কখনোই। পায়রা সবসময় আমার কাছে জেনুইন পাবে, কনফার্ম 100 কেন 200 গ্যারেন্টি দিয়ে পায়রা দিই, আর সারা জীবন দেবো পায়রা। এই যে টাইগার পায়রা, এই ছোটো বাচ্চাবেলায় সুকুমার তখন এসেছিলো, তখন আমি দেখেছিলাম ভিডিওতে, হয়তো কেউ যে দেখে থাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারবে। এই বাচ্চাটা দেখেছিলাম, এত ভালো ওড়ান, কিন্তু এরা ভাই বোন না, এটা অন্য পেয়ারের বাচ্চা। আবার আমি ভাই বোন কখনো জোড়া করি না, কাউকে করতেও বারণ করি। ভাই বোন কখনো জোড়া ভালো হয় না, জেনারেশন বানানো যায় না, জেনারেশন শেষ হয়ে যাবে। সবসময় ক্রস দিয়ে জোড়া করতে হবে, তাহলে জেনারেশন পারফেক্ট হবে, ওড়ানো ভালো হবে। ভাই বোন কখনো জোড়া করে জেনারেশন বানাবেন না। এটা আমার টাইগার বিটের পায়রা, ঠিক আছে? লোক টাইগার দেখায়, আমার টাইগার দেখুন, যেমন নজর তেমন ওড়া, একটা বাচ্চা ঝাড় নেই। আমার প্রত্যেক জেনারেশন পায়রা কোনো বাচ্চা ঝাড় নেই, প্রত্যেকটা পায়রাই উড়বে পারফেক্টভাবে ওড়ান। দেখো একটা টাইগার, এর বাচ্চাও আছে এখন, কেউ যদি নিতে ইচ্ছে হলে যোগাযোগ করবেন। দেখুন আলিদার একটা আবলুকের আলাদা সেকশন করেছে, দেখুন এই পুরো সেকশনটা পুরো আবলুক। একটা সাদা পায়রা ঢুকে আছে, এই আবলুক 15 পেয়ার আবলুক আছে, 3, 3, 6, 3, 9, 3, 12, 3, 15 পেয়ার আবলুক আছে এখানে সব আবলুক। দেখুন অনেকে বলে যে লেজ সাদা, প্রত্যেকটা লেজ সাদা পারা এরকম কথা নেই। এরই বাচ্চা লেজ সাদা পারা হবে, এরই বাচ্চা লেজ পারা হবে, কিন্তু এটা বলতে পারি যে প্রত্যেকটা পারা উড়বে 100%। কিন্তু লেজ সাদা করতে পারো, এটা আমি বার করতে পারবো, এটা কুদরতের নিয়ম, এটা কোনটা কি বার হবে। কিন্তু প্রত্যেকটা পায়রা ওরা গ্যারেন্টি দিতে পারবো আমি, কিন্তু লেজ সাদা গ্যারেন্টি আমি দিতে পারবো না, কারণ প্রত্যেকটা লেজ সাদা হয় না। কখনো জোড়া জোড়া লেজ সাদা হয়, কখনো জোড়া জোড়া লেজ কালো হয়, কখনো একটা সাদা একটা কালো, এটা হবেই প্রত্যেকটা বাচ্চার মধ্যে, মানে বাচ্চা এটা দেখি এইটা মানে হয়ে থাকবে সারা জীবন। এই ধারটা, এই লেজের লকটা পুরো করেছি আমরা, যত ফুলসিরা, কালদমা, কালাঙ্কা, টাইগার যা আছে, এই সাইডের লকটা পুরো কমপ্লিট করেছি। দেখুন প্রত্যেকটা এই পেয়ার এগুলো আছে, সাতটাটা পুরো কমপ্লিট করে দেবো। কমপ্লিট করার পরে ওই একটা ঘরে এরকমই বড় বানাবো, টোটাল টাইপের যত রকম সাদা কালাঙ্কা এইগুলো থাকবে। আর এই ঘরটা টোটাল 30-31 জোড়া সব আবলুক পাড়ে থাকবে। কারণ আবলুক পাড়ে দিন ভরে যদি 10 জন ফোন করে, আমি কম করে বলছি,
10 জন ফোন করে 8 জন আবলুক পায়রার কথা বলে। এবার সকলেই তো দামি পায়রা নিতে পারে না, আবলুক পায়রা একটু কস্টলি পায়রা, কিন্তু হ্যাঁ আবলুক পায়রা বানাতে পারলে এ উড়িয়েও মজা আর বিক্রি করেও মজা, যেটা আমি এখন দেখতে পাচ্ছি প্রচুর ডিমান্ড আবলুক পায়রার। ঠিক আছে, যে পায়রাগুলো ধরে দেখালাম তারই বাচ্চা বলেছিলাম যে আমি নিচে গিয়ে দেখাবো, সব মেন ধাড়ি আমার যতগুলো মেন ব্রিডার দেখালাম প্রত্যেকটা মেন ব্রিডারের ডাইরেক্ট বাচ্চা। কেউ যদি মনে করে যে আমি ব্রিডার বানাবো, এই পায়রা যদি না উড়িয়েও ধাড়ি করে তাও এর বাচ্চা উড়বে। আমি তো বাচ্চা কিছু ধরে দেখাচ্ছি, একদম ফ্রেশ বাচ্চা হয়েছে সব। আমি একটু কি বললাম যে সব বাচ্চা ফ্রেশ ওঠে না, ঠিক আছে, সব বাচ্চা ফ্রেশ ওঠে না। এই দেখো এই বাচ্চাগুলো ফ্রেশ যেন হয়েছে, একদম ফ্রেশ বাচ্চা, দেখো ফ্রেশ বাচ্চা হয়েছে। সব বাচ্চা এরকম দানার সাথে লের সাথে বার হয় না, কিন্তু প্রত্যেকটা বাচ্চা ওড়ার 100 কারণ 200 বারবার বলি, প্রত্যেকটা বাচ্চাই উড়বে। ঠিক আছে, দেখো এই আছে বাচ্চা ফ্রেশ হয়েছে, সব বাচ্চা ফ্রেশ হয়েছে, লেজ সাদা হয়েছে, মাথা সাদা হয়েছে। এই দেখো বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা 36টার মতো বাচ্চা উঠেছে। এখন প্রত্যেক কবে ডিম বাচ্চা আছে। এখন মানে জুন অব্দি বাচ্চা রানিং পাবে, তারপর আবার স্টপ দেবো 3 মাস। ঠিক আছে, কালাঙ্কা আছে, আবলুক আছে, কালাঙ্কা, আবলুক, টাইগার, কেজিএন বাচ্চাও আছে কিছু। সামনে একটা কেজিএন বাচ্চা, এটা কেজিএন বাচ্চা আছে, কেজিএন বাচ্চা আছে, 4টে 5টা কেজিএন বাচ্চা আছে, টাইগার বাচ্চা আছে, কালডোমা বাচ্চার বুকিং হয়ে গেছে। ঠিক আছে, এই কালডোমার বাচ্চা, এই কালডোমা বাচ্চা দেখাও, এই কালডোমার বাচ্চা, এটা বুকিং হয়ে গেছে। এখানে কোনো ভাঙা পায়রা নেই, কিছু নেই, সব মেন ডাইরেক্ট বাচ্চা। কেউ যদি মনে করে যে আমি ধাড়ি করবো, এর না উড়িয়েও ধাড়ি করা যাবে, কেন সব ডাইরেক্ট বাচ্চা এগুলো। এর মধ্যে শুধু 4-6টা বাচ্চা বুকিং হয়েছে, আরও এই সপ্তাহের মধ্যে আসবে, মানে অনেকগুলোই বিক্রি হয়ে যাবে। যদি কেউ নিতে ইচ্ছুক হয় ইমিডিয়েট যোগাযোগ করুন, তা নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। সব মেন ধাড়ির ডাইরেক্ট বাচ্চা। কেউ যদি মনে করেন জেনারেশন বানাতে চায়, তা আমার এখানে সব মেন ধাড়ির মানে বাচ্চা আছে, নিয়ে জেনারেশন বানাতে পারবেন। একটা টাইগার পায়রা দেখাচ্ছি, যে বাচ্চা মানে কি বলো, শীতকালে সারাদিন উড়াবে। ঠিক আছে, গরমকালে যথেষ্ট 7 ঘন্টা মানে যথেষ্ট উড়ান। আরও ট্রিটমেন্ট করলে এ পায়রা দিয়ে এখন গরমে ম্যাচ চলছে। ঠিক আছে, 11 ঘন্টা 12 ঘন্টা গরমে উড়ানো যাচ্ছে এবারে ট্রিটমেন্টের উপরে। কেউ যদি পায়রা নর্মালে 12 ঘন্টা উড়িয়ে দিল, তাহলে আমি পা দিয়ে জল খেয়ে নেবো। ঠিক আছে, পায়রা গরমে নর্মালে 7-7 ঘন্টা 8 ঘন্টা উড়ানো যায়, ফুল ট্রিটমেন্টে যাবে তখন, তারপর ট্রিটমেন্ট শুরু। এ পায়রা নজর, উড়ান সব দিক দিয়ে পারফেক্ট পায়রা। দেখুন এবার ছেড়ে গেট আপটা দেখাচ্ছি আপনাদের, দেখুন পায়রা ছেড়ে দেখাচ্ছি। মানে এ পায়রা নজর, উড়ান মানে কোনো দিকে কমতে নেই। মানে এটা টাইগার ব্রিডের পায়রা আছে, শীত গরম যে কোনো কালে মানে চোখ বন্ধ করে ফর্সা। লোকে জেনুইন টাকা নেবো, জেনুইন জিনিসও দেবো। ঠিক আছে, নামটাই বড় কথা, আমার টাকাটা বড় কথা না। এটা কালাঙ্কা পায়রা, এবার নজর ওড়ার লোক বলে কালাঙ্কা পায়রা নজর ভালো। আমার পায়রা নিয়ে যান তো, পায়রা উড়িয়ে বলবে নজর ভালো কিনা। লাল চোখের পায়রা ভুলে যাবে, আমার বাড়ি যে কালাঙ্কা পায়রা আছে, চল ছেড়ে দেখাচ্ছি। সিঙ্গেল করা আছে, জোড়া করে নিতে হবে। মাদি ক্রুজ আছে, নর বা দুটোরই গেট আপ খুব সুন্দর। ঠিক আছে, অনেকে বলে যে মানে রূপের পায়রা ওড়ে না, আমার পায়রা গেট বন্ধ। রূপের পায়রা উড়বে মানে রূপ দেখাবে, গুণও দেখাবে। ঠিক আছে, আমার পায়রা প্রত্যেকটা কোয়ালিটি সেইভাবে বানিয়েছি। আর পায়রা পিছনে 1-2 টাকা ইনভেস্ট করে নিই, মানে গোটা 15 লাখ ইনভেস্ট করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা জেনুইন পায়রা আমার ঘরে আছে বলেই আমি এত গ্যারান্টি দিই। কেন দিই? সেই সাহস আমার আছে বলে আজ গ্যারান্টি দিই, কেন জেনুইন জিনিস আছে বলেই। আজ না থাকতো আমি বলতাম আসুন দাদা পায়রা নিয়ে যান, মানে টাকাটা দিয়ে যান। আমার বলতো টাকাটা বড় কথা না, পায়রা নিয়ে যান, পায়রা উড়িয়ে বলবেন কী জিনিস দিয়েছি। আজকাল যাকে দিয়েছি সবাই একই কথা বলবে, যেটা আলাদা পায়রা পেয়েছি। তেমনই জিনিস আমি সবাইকে দেবো সারা জীবন। আরেকটা পেয়ার, কেউ আরশাদ ব্রিড বলে, কেউ পালসার ব্রিড বলে। এই পায়রা মানে কখনোই মাথায় উঠবে না, মাস্তাবাদে পায়রা লং দৌড়াবে। এই হচ্ছে অরিজিনাল প্ল্যাটের বৈশিষ্ট্য। যে আরশাদ ব্রিড পায়রা ভেঙে গেছে বা যে পালসার পায়রা ভেঙে গেছে, আরশাদ পালসার একই জিনিস। কেউ দুরকমভাবে লোককে মুরগি বানায়, মুরগি বানানোর কোনো গল্প নেই। যেটা সত্যি কথা সেটাই বলবো। আরশাদ পায়রা জীবনে মাথায় ওঠে না। ঠিক আছে, আরশাদ পায়রা সবসময় মাস্তাবা গাছে নিতে যাবে, মাস্তাবা যাবে। আর পেঁচ খাবার মাস্টার বাড়ি নিচে সন্ধ্যা হবে। আর যেমন ট্রেনিং করবে তেমনই ট্রেনিং হবে। এই পায়রার কোয়ালিটি হচ্ছেই, ঠিক আছে, যেমন ট্রেনিং করাবে তেমনই ট্রেনিং হবে। এত ভালো ট্রেন হয়। দেখো সিনিয়র পায়রা ওই ধাড়ি ঘর থেকে নিয়ে এসেছি, অনেক পায়রা আমি খালি করে দিচ্ছি।
বেটার বেটার পায়রা। ছেড়ে দেখাচ্ছি কি পায়রা, দেখো নোয়ার মাথা দুটো গেট আপে একদম পিওর একদম পায়রা, এগুলো মানে কোনো জেনারেশন ভাঙায়নি। আর আমি জেনারেশন ভাঙাটা পছন্দ করি না, পিওর থাকলে তার মধ্যে আলাদা মর্যাদা আছে। এই ভাঙিয়ে করে কোনো লাভ নেই, যেটা দেবো পিউরিটি দেবো আর সত্যি কথা বলে দেবো, সত্যি কথা কোনো মান নেই। কেউ কেউ আবার বাজে বাজে কমেন্ট করে, হ্যাঁ সে দেখে সে জলে আর কি, তার নিজের কাছে ভালো নেই তো লোকের ভালো জিনিস ওনাকে দেখতে পারে না। এটা প্রত্যেকটা সমাজের মধ্যে হয়েছে, প্রত্যেকটা দুনিয়ার মধ্যে হয়েছে, এটা কেউ কারো ভালো দেখতে পারে না। ভালো জিনিস দেখালেও লোক খারাপ খারাপ কমেন্ট করবে, খারাপ জিনিস দেখালেও তো কমেন্ট করবেই, তাই কেউ কারো ভালো দেখতে পারে না। ঠিক আছে, ভালো জিনিস দেবো, ভালো দাম নেবো, তা বলে সস্তার মাল বস্তা বস্তা আমার কাছে কোনো পায়রা নেই। কেউ যদি ভালো পায়রা করতে চায় সে আমার কাছে আসুক, আর যদি না করতে চায় পায়রা হলে সে আমার কাছে আসার দরকার নেই। আর জেনুইন পায়রা করতে সে আমার কাছে চোখ বন্ধ করে আসুক, তাকে আমি তৈরি করে দেবো পায়রা। একটা আমলুক পায়রা দেখাচ্ছি, ঠিক আছে দেখুন, এই এই এর বাচ্চা এখন ওড়াচ্ছি আমি, বর্তমান আকাশে উড়ছে, এর বাচ্চা ওড়াচ্ছি আমি। এর মাদিটা আগের বছর একটু এক্সপায়ার করে গেছে, অন্য মাদি করছি এখন। এটা জোড়া নেই কিন্তু নটা সিঙ্গেল করে রেখেছি, এটা জোড়া করলে জোড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছেড়ে দেখাচ্ছি, তো ছেড়ে দেখালাম। পরে দেখুন এর বাচ্চা এখন দুটো উড়াচ্ছি, উঠছে অলরেডি। এর মধ্যে আবার যেটা আমাদের জেনারেশনের মধ্যে করা আছে, মাঝে মাঝে ছিটে বাচ্চাও পড়ে, মুন্ডি সাদা বাচ্চা পড়ে, আবার আবলুক বাচ্চা পড়ে, মানে এই কোয়ালিটির মধ্যে এই জেনারেশনের মধ্যে আছে। সবগুলোর মধ্যে নেই, এই আবলুক জেনারেশনের মধ্যে আছে। ঠিক আছে, খুব মানে প্রত্যেকটা পায়রা একদম পারফেক্ট ওড়ানো হবে, নজর তো বলতে লাগবে না। মাটিটা নেই, নটা সিঙ্গেল আছে, তো এই মাটিটা দিয়ে জোড়া করলাম, হ্যাঁ জোড়া হয়ে যাবে, বাচ্চাও সুন্দর উঠবে। একজোড়া মালবাই দেখাচ্ছি, ঠিক আছে, একদম নর্মাল প্লাঙ্কা চোখের মালবাই। হ্যাঁ দেখুন কোয়ালিটি, এইগুলো যখন প্রথম পাঞ্জাব থেকে আনা হয় তখনকার পায়রা। এখন তো মালবাই মার্কেটে মানে ফেঁপা হয়ে গেছে, মানে ওড়ার গ্যারান্টি নেই। এগুলো পায়রাগুলো খুব সুন্দর ওড়ে, নজরও খুব ভালো, ওড়ারও খুব ভালো। আমি ছেড়ে দেখাচ্ছি, আপনি দেখুন সব করুন। ছাড়লাম এই মাদি সেটিং পেয়ার। এই পায়রা মানে অনেকটা হাইটের পায়রা, আমার একটা অনেক লং যাওয়া পায়রা পছন্দ করি। কিন্তু আমার পায়রা অনেক লংয়ে যায়, তো এই পায়রা অত লংয়ে যেতে পারে না, কেটে চলে আসে, কিন্তু দমের লাইন সব দিকতে পারফেক্ট, মানে নজর সব দিতে পারফেক্ট। কিন্তু আমি যে জিনিসটা পছন্দ করি যে অনেক লংয়ে যাবে, মানে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে চলে গেল, সেই জিনিসটা মধ্যে পেলাম না। ওই 3-4 সেট কিনেছিলাম, তো মানে সবাই বিক্রি যে 1 সেট আছে, যে কেউ নিতে ইচ্ছে করে যোগাযোগ করবেন। এটা বলতে পারি পায়রা সুন্দর ওড়ান, সব দিক দিয়ে পারফেক্ট, যেমন মালবাই ওড়ানোর বৈশিষ্ট্য সেটা একদম পিওর ডাইরেক্ট পায়রা আছে। এটা তবে একটা পায়রা, আর সারা ওয়েস্ট বেঙ্গল চিনে এই কালাঙ্গা জেনারেশনের পায়রা দিয়ে আমার, এই যাকে যাকে দিয়েছি সকলের নাম করে, খুব ভালো ওড়ান। আমি এই যাত্রাকে আমি লক্ষ্মী পায়রা বলি। ঠিক আছে, আমার এই পায়রা যখন থেকে এসছে, যত রকম কালাঙ্গা জেনারেশনের পায়রা এসছে, তখন থেকে মার্কেটে আমি নাম করতে পেরেছি। ঠিক আছে, মানে সেই জন্য লোকে এত আমার চেনে। অন্য পায়রা খুব লিমিটেড পায়রা, এই পায়রাগুলো অনেক নিয়ে এসেছিলাম, আর সেই জেনারেশন পায়রা এখনও রেখেছি, সারা জীবন থাকবে। মানে এই জন্য আজ মার্কেটে এত লোক আবার চিনে গেছে এই কালার পায়রার জন্য। দেখুন সব করুন, নোয়ার একদম সেই কোয়ালিটি নোয়ার আছে, মাদিও আছে, সব ওড়ানো পায়রা একদম। নোয়ারিটা সিনিয়র, আমি ছেড়ে সব করাচ্ছি। এই মাদি একদম সেট, একদম সেট দিলেই জোড়াতে হবে। মানে একদম বাঘের বাচ্চা পায়, এসব পায়রা মানে ছোটোর থেকে ওড়ান ধরবে, নজর সব অনেকগুলো কোয়ালিটি বাচ্চা পাবে এর থেকে। মুন্ডি সাদা, সাদা জিরিয়া, মাঝে মাঝে আবলুক বাচ্চাও এর থেকে পড়ে, খুব রেয়ার পড়ে, কিন্তু পড়বেই, জেনারেশনে ঢোকানো আছে মুখের মধ্যে। ঠিক আছে, আবলুক দেখে ঘুরে দেখেছিলাম, বাট আবলুক পায়রা তো হবেই হবে। একটা ম্যাগনেট পায়রা, ম্যাগনেট পায়রা সকলেই জানে, এটা অনেক পুরনো জেনারেশনের একটা পায়রা। ঠিক আছে, হয়তো দেখতে পায়রা খারাপ, কিন্তু ওড়ান খুব ভালো। ঠিক আছে, ম্যাগনেট পায়রা মানে যতগুলো সবুজ লাইনে পায়রা 115 জেনারেশন ছিল, ম্যাগনেট পায়রার নামটা এখনও পর্যন্ত আছে, হয়তো সারা জীবন থেকেও যেতে পারে। খুব ভালো একটা মানে পায়রা জেনারেশন। আমি ছেড়ে সব করছি, দেখুন
সব মানে আলাদা করে তো মানে সব সেটিং জোড়া মানে দিলে এক্ষুনি জোড়া নেবে মানে একদম সব জেনুইন জিনিস সব একদম। হ্যাঁ দেখুন ম্যাগনেট পাড়ার নামটা কেন হয় যে নজর মানে রাত হলে এত সুন্দরভাবে নামে আর একদম আকাশে ছেড়ে ছেড়ে থাকে, এটা নাম দিয়েছিল ম্যাগনেট। মানে সত্যি পায়রাগুলো খুব ভালো ওড়ান। একটা কালদমা পেয়ার, নটটা এই 2 বছর মতো বয়স হচ্ছে, মাদিটা 2.5 বছর এরকম বয়স হবে। ঠিক আছে, মাদিটা একটু সিনিয়র। দেখুন মা হাতেটা নর, ওইটা মাদি। ঠিক আছে, দেখুন ছেড়ে দেখাচ্ছি। পারাপুর জেনুইন পেয়ার। ঠিক আছে, মাদের চোখের ডিপ তার থেকে একটু ভালো হালকা, যেভাবে জোড়া করার নিয়ম। লজ্জা পাচ্ছে আবার, লজ্জাবতী। যাবে কোথায়, জোড়া নেই, একটু জোড়া করে নিতে হবে। সিঙ্গেল দেখালাম, জোড়া করে নিতে হবে। জোড়া সিঙ্গেল জোড়া না, একটু জোড়া হয়ে যাবে। মস্তিতে তো 2 মিনিট লাগবে জোড়া খেতে। ফুল মস্তিতে এখন ছাড় করে রাখা আছে। হ্যাঁ, এখন তো আলাদা সিঙ্গেল করা যায়, জোড়া করে নিও। কত জোড়া তো 31 জোড়া কথা যাবো, ওইগুলো বসবে, আবার জোড়া বসবে নতুন। একটা ফুল সেটা জেনারেশনের পায়রা ওস্তাদের। আর নাম বলছি না, নাম বলার সমস্যা হয়, আমি নাম বলছি না। এর বাচ্চা মানে খুব ওড়ানো, মানে উড়িয়েছি, ইভেন এখনও উড়াচ্ছি, আকাশে উড়ছে। ঠিক আছে, এই মাদির বাচ্চা আজকে। এই নটটা আবার এই মানে গায়ে চিটচিট আছে, কিন্তু ফুল জেনারেশনের পায়রাটা। দেখুন পায়রাটা ছেড়ে শখ করাচ্ছি মাদি। আমার পাটটা মানে নটটা বেশি বয়স হয়েছে, 1.5 বছর বয়স। মাদিরের বয়স 3 বছর প্লাস। মানে লং টাইম ডিম বাচ্চা করা যাবে, সমস্যা নেই। আমার কোনো জোড়া দেওয়া হয়নি, মাঝে তো বাচ্চা করেছি 3 সেট। মাঝে একটু ডিপ, নটটা একটু ইয়ে আছে। আর লোকের পায়রা সবচেয়ে লেস সাদা হবে এরকম ব্যাপার, এদের বাচ্চা আপনার কাছে ফ্রেশ করে লেস সাদা করা হবে। কিন্তু ওড়া মানে ফাটিয়ে ওড়া আছে এই পায়রার মধ্যে। হ্যাঁ, এই যে এখন 12টা জেনারেশন। দেখুন পায়রা, দেখুন এই পায়রা মুখ ঘুরেছে খোপের মধ্যে। তো দেখুন আমি খোপে ছেড়ে মানে খাতায় ছেড়ে শখ করে দেখাচ্ছি, এটা ঠিক বয়ে যাচ্ছে না। হ্যাঁ, খাতায় ছেড়ে শখ করে দেখাচ্ছি। আমার মাথা ছাড়লাম, প্রচণ্ড চমক। কারণ হচ্ছে এ পাগুলো এখন জোড়া করা নিয়ে ওড়ানো হচ্ছে, রানিং পায়রা। থাকতে চাইছে না, প্রচণ্ড ভয়। আচ্ছা উঠছে তো, এখন জোড়া মোড়া এখন হয়নি, কিন্তু মস্তে চাইছে খেয়ে যাবে। 2-5 দিন লাগবে সময়, জোড়া খেয়ে যাবে। রং করা বাজে, উঠছে পায়রাগুলো। হ্যাঁ, তো এই একটা কালাঙ্কা পেয়ার ঘোরা দিয়ে তাকিয়ে আছে। দেখুন, তো সিঙ্গেল করা যে জোড়া করে নিতে হবে। যে পায়রা দেখালাম কালাঙ্কা জাতের পায়রা, ওড়ার নিয়ে কোনো গল্প হবে না, মানে প্রত্যেকটা বাচ্চাই উড়বে। ঠিক আছে, এবার ছেড়ে শখ করাচ্ছি। এবার দিয়ে ছাড়লাম। জোড়া দিলে জোড়া নেবে, এক্ষুনি সব সিঙ্গেল করা আছে পায়রা। ডিম বাচ্চা কোনো সমস্যা নেই, ওড়ানোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ন্যায্য টাকা দেবো, ন্যায্য জিনিস দেবো। যে নেবে সে বলবে না পায়রা পেয়েছি। প্রত্যেকজনকে আমি একই কথা বলবো। একটা কালডোমা জেনারেশন এই পায়রা, মানে কালডোমার বাচ্চা কিন্তু এরকম দেখতে আসে। এই বাচ্চাগুলো খুব কম পড়ে, বেশিরভাগ আছে সাদা কালডোমা, কালপোড়া কালডোমা, সাদা এই নীলডোমা টাইপের। আর এই বাচ্চাগুলো খুব কম পড়ে, বা যে কটা পড়ে খুব ভালো, মানে জানি না জিনিস হয়তো ঢোকানো আছে, মানে খুব রেয়ার বাচ্চাগুলো পড়ে, মানে খুব ভালো ওড়ান। দেখুন ওড়াচ্ছি এই পায়রাটাকে, অলরেডি এগুলো ওড়ানো পায় না সব, ঘরের সব বাচ্চা এগুলো ওড়ান। মানে লংয়ের নাম বাবাজি এগুলো, বুঝছে, এত লং যাবে এই পায়রাগুলো। জোড়া করা হয়নি, কেউ নিলে প্রথমেই জোড়া হবে। ঘরের পাট্টা পায়রা
ও 2 বছর বয়স হয়ে গেল নলেজ, মানে সব দিক দিয়ে পারফেক্ট, ওড়ার নজর সব দিক দিয়ে পারফেক্ট। দেখুন এই একটা পায়রা, এটা আবলুক জেনারেশনের পায়রা। আমি একটু আগে বলছিলাম যে আমার আবলুক থেকে খুব রেয়ার এক একটা পায়রা করে মুন্ডি সাদা ছিটে এরকম টাইপের বাচ্চা হয়, এটা খুব রেয়ার পড়ে, কিন্তু খুব ওড়ানো হয় এই পায়রাগুলো। এর ওড়ানো পায়রা, রং লাগানো আছে। সিঙ্গেল করেছে, জোড়া ফলে জোড়া হয়ে যাবে, 2-5 মিনিট লাগবে জোড়া খেতে, হয়তো খুব জোর, সব সিঙ্গেল করাই আছে। এটাও আবলুক জেনারেশনের পায়রা। দেখুন বাচ্চা কত সুন্দর একটা মিষ্টি কালার এসছে। এটা ডান সাইডটা মাদি, এটা নর। এগুলো খুব কমই পড়ে, ঠিক আছে। দেখুন আমি ছেড়ে শখ করেছি আর বলছি যে শেষ পেয়ার দেখানো হচ্ছে, আর সকলকে একটা কথাই বলা হচ্ছে, যদি কেউ ভালো পায়রা করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, জেনুইন পায়রা পাবে। আর একটা কথা হচ্ছে, আমার বাড়ি যে জেনারেশন আমি বানিয়েছি, অন্ধকারের মধ্যে পায়রা ধরে নিয়ে যাবে, সে পায়রাই উড়বে, এতটুকু মানে অথেন্টিক পায়রা আমাদের আছে। তার জন্য আমি এত গ্যারেন্টি দিই, আর গ্যারেন্টি মানে 100% দিয়ে থাকি। পায়রা উঠছে দেখো, সেই যে সকাল 10টাকে ছেড়েছি, নর্মাল ওড়ান, কোনো মেডিসিন ছাড়া নর্মাল ওড়ান। এখন উঠছে, সন্ধ্যার আগে যদি নেমে যায় পায়রা, আমি কথা দিলাম লাইভে যে সুকমল থেকে সব পায়রাগুলো ধরে ফ্রি দিয়ে দেবো। সন্ধ্যার আগে নর্মাল ওড়ান, 10-12 ঘন্টা এমনি ওড়ানো যায় পায়রা, ঠিক আছে। এই দেখুন আলিদা সকালবেলা ছেড়েছিল এই পায়রাগুলো, এখনও পায়রাগুলো উঠছে। এই যে আলিদা ভালোই তো উঠছে। হ্যাঁ তোমাকে আসলে কী বলেছি, পায়রা ছেড়েছি 10 মিনিট আগে, পায়রা সন্ধ্যার আগে নেওয়া যায় সব পায়রা ফ্রি। আর এতক্ষণ যেসব পায়রা ভিডিও দেখেছি এসব নর্মাল উড়ান, কোনো মেডিসিন ছাড়া, কিন্তু সব নর্মাল। আমি সবসময় নর্মালে গ্যারান্টি দিই, আমি কিন্তু কখনোই পায়রা মেডিসিন দিয়ে গ্যারান্টি দিই না। পায়রা খাবার চাট যদি ভালো খাওয়াতে পারে, সুস্থ রাখতে পারে, পায়রা সারাদিন উঠবে আমার পায়রা, ঠিক আছে। পায়রা হচ্ছে তেমনই জেনারেশন আমার আছে, এত লং যাবে খুঁজে পাবে না, এত লং যাবে। যেহেতু আমার জেনারেশনটা পুরো পিওর আছে, আমি জেনারেশন ভাঙাই না, ভাঙালে তার মধ্যে পিওরিটি শেষ হয়ে যায়। দেখো নিজেই বুঝতে পারি, এতক্ষণ দেখছো তো পায়রা কত লং যাচ্ছে, কত দ্রুত যায়, কত লং যাচ্ছে। লোকের পায়রা বাড়ির উপরে ওঠে, আমার পায়রা কখনো বাড়ির উপরে উঠবে না, পায়রা দাওয়া বেরিয়ে যাবে। অনেকক্ষণ দেখা যাচ্ছিল না, অনেক দূর ছিল, আবার দেখ বাড়ির কাছাকাছি এসছে, আবার বেরিয়ে যাচ্ছে। দেখুন টাইমটা দেখুন, এখন বাজে 3:53, প্রায় 4টে বাজতে যায়। আমার যে মেন আবলুক জেনারেশন পায়রা, তারই দুটো বাচ্চা শখ করাচ্ছি। এই জেনারেশন পায়রা আমি সকাল থেকে ওড়াচ্ছি। সুকমলদা এসছে, সুকমলদা সকাল দেখছে, এখন 4টে বাজতে যায়, পায়রা এখনও আকাশে আছে। আর সুকমলদাকে এটাও বলেছি যে সন্ধ্যার আগে পায়রা নেমে যায়, আমি সব পায়রা ফ্রি দিয়ে দেবো। আর এই জেনারেশনের পায়রা আমি সবসময় গ্যারান্টি দিই, এই জেনারেশন প্রত্যেকটা কালাঙ্কা জেনারেশন যা আছে গ্যারান্টি দিয়ে পায়রা দিয়ে থাকি। যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েট, ঠিক আছে। আরও বাচ্চা আছে অনেকগুলো, 25-30টা বাচ্চা আছে, যদি কারো নেওয়ার ইচ্ছা হয় যোগাযোগ করবেন। এই দেখো পায়রা দেখুন, সব করুন আবলুক, ফ্রেশ বাচ্চা আবলুক। বন্ধুরা এই একটা টাইগার পেয়ার যেটা আমি দেখাচ্ছিলাম, ওরই ডাইরেক্ট বাচ্চা। এর দিদি এখনও উঠছে আকাশে, দেখুন সকাল ছেড়ে এখন নর্মাল উড়ান, কোনো মেডিসিন ছাড়া উড়ান। সবসময় গ্যারান্টি দিয়ে থাকি এইসব পায়রা, আর সারা জীবন দিয়ে থাকবো। গ্যারান্টি ছিল, আছে, আর সারা জীবন থাকবে। দেখুন পায়রা শখ করুন। আরও এই জেনারেশনের পায়রাও আরও আছে, লাগলে যোগাযোগ করবেন, আমি ছেড়ে দেখাচ্ছি। দেখুন পায়রাটা একটা কেজিন ব্লাডের পায়রা, কেজিন থেকে সাদা বার হয়, আর খুব রেয়ার ঝিরিয়া বার হয়। এটা বড় হয়ে সাদাই হয়ে যাবে, মানে হালকা হালকা ছিপছিপ ভাব থাকবে। এবার আজ আমার যে 9-10 বছর আছে, মানে চোখ বন্ধ করে ফেলছে, একবার ছাড়বেন সেটিং, এত নজর ভালো, এত পারফেক্ট ওড়ান, 2-4টে ওড়ানের দম ধরে নেয়। দেখুন পায়রা শখ করছে, এরও একটা বোন উঠছে। আরও 2 জোড়া, আমার টোটাল 5টা বাচ্চা উঠে খেয়ে যায় না, লাগলে যোগাযোগ করবেন। পায়রা শখ করবে। তো যে কালাঙ্কা পেয়ারটা দেখেছিলাম, ওরই এই ডাইরেক্ট বাচ্চা। আমি যেহেতু নতুন নিয়ে এসেছি, আমি আগে বললাম, ওই পায়রা এই 1 জোড়া বাচ্চা করেছি। আপনারা তো সকলেই জানেন, তো আমি পায়রা না উড়িয়ে, না নজর দেখে, না উড়ান দেখে আমি কখনোই গ্যারান্টি দিই না। তাই প্রথম বাচ্চা করেছি, আমি উড়িয়ে দেখে নিই, তারপর নিশ্চয়ই বলবো যে পায়রা ভালো কি মন্দ। আগে পায়রা নিয়ে উড়িয়ে দেখি, তারপর নেক্সট টাইম এই বাচ্চা
পেতে পারেন। এই মুহূর্তে এই বাচ্চাটা আমি উড়িয়ে দেখবো, তারপর আমি বলবো। এই আমি মুহূর্তে সেল নেই? এই মুহূর্তে সেল নেই, যেহেতু না উড়িয়ে আমি কখনোই কাউকে পায়রা দিই না। আর পায়রা না সব কিছু জেনে বুঝে কখনোই কাউকে গ্যারান্টি দিই না। আমার প্রত্যেকটা পায়রা আমার সব মুখস্থ, কোন জেনারেশন কী আছে, তার জন্য আমি এত গ্যারান্টি দিই। আর তার জন্য আমি বলি যে এই পায়রা এই আছে, বাট ওই না জেনে বুঝে কাউকে পায়রা দিই না, আর দেবও না কখনোই। দেখুন পায়রা শখ করুন, এই যে কালাঙ্কা পেয়ার প্রথম। আপনার কমেন্টে বলবেন যে পায়রাগুলো কেমন হয়েছে বাচ্চা। এসব বাচ্চা সব সেল আছে। এই দেখো, এই আমলুক পায়রা, এই যে টাইগার পায়রা, আবার দুটো এই আমলুক বাচ্চা ছেড়ে ছেড়ে দেখাচ্ছি। এগুলো সব 0 পরের বাচ্চা, সব 0 পরের বাচ্চা একদম। এই দুটো কেজেন বাচ্চা, কেজেন বাচ্চা। আরও দুটো আমলুক বাচ্চা, সব রানিং দেখিয়ে দিচ্ছি। আর দুটো বাচ্চা একদম 0 পরের সব বাচ্চা নিয়ে সব সেট করা যাবে, একদম নিয়ে একদম ঘর দিয়ে। এর একটা কালাঙ্কা, এ বাচ্চা, একটা কেজিয়ান বাচ্চা, একটা কালাঙ্কা বাচ্চা। পায়রাও উড়ালে মন শান্তি হয়, খুব সুন্দর। একদম এখনো উঠতে শেখেনি। ছোটো বাচ্চারা জাস্ট সবে হালকা হালকা ওড়া শিখেছে। যে নেবে বাড়ি গিয়ে নিজের মতো সেট করবে, ওড়াবে। মানে কোনো যে পালানো ভয় এরকম না, একদম ছোটো বাচ্চা, একদম একদম জাস্ট খাওয়া শিখে। কদিন হয়েছে বয়স? 1 মাস 5-7 দিন বয়স হয়েছে, বুঝে নাও। এবার কদিনের মধ্যে সেট করে ওড়াতে পারবে। প্রত্যেকটা মানে 100 কেন 200 গ্যারান্টি দেবো এসব বাচ্চার। উড়িয়ে কথা বলবেন, রেজাল্ট হবে আকাশে। মুখে যা বলবে সেটাই মিলবে আমার পায়রা। না হয় তখন আমাকে বলবেন, পায়রা দিয়ে যাবেন, টাকা ডবল দেবো। এই গ্যারান্টি আমার, এই পায়রা আমার পায়রা। এই দেখুন আলিদার পায়রা এখনো ভালো রান দিচ্ছে। অনেক লং লং যাচ্ছে তো, ওই জন্য টানা দেখানো যাচ্ছে না। টাইমটা দেখুন, 4:19 বাজে। আলিদা বললো ছেড়েছে 10টায়, বাজে 4:19। এখনও পর্যন্ত এরকম যাচ্ছে। আর অনেক দূর দূর, এই দূরের বিল্ডিংগুলো দেখছেন, ওই দূরের বিল্ডিংগুলো ওইগুলো ছাড়িয়ে যাচ্ছে। ক্যামেরা দেখা যাবে না, এখন সেই দূরের বিল্ডিংগুলো গায়ে চলে গেছে। এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে আর একটু রেঞ্জের মধ্যে এসছে, যদি রোদ্দুর গায়ে পড়ে তো পায়রা বাড়ির মধ্যে থাকবেই না। এত কত লংয়ে চলে দেখছি, কত লং দেখুন পায়রা থেকে। হ্যাঁ, ওই পুরো একদিকে যাবে, একদিকে দেখা যাবে না, অনেক লং, অনেক লং। এই যাচ্ছে বাড়ি ওপর মোটামুটি থাকবেই না আমার পায়রা। ছাড়বো মানে সীমানা ছাড়া পায়রা উড়বে সব সময়। মানে অরিজিনাল ব্লাডে একে বলে জোর। আর যখনই জেনারেশন ভেঙে যাবে, ব্লাড ভেঙে যাবে, তখন তার দূরে যাওয়ার ক্ষমতা থাকবে না। তখন কি বাড়ির ওপরেই, মানে যেরকম হয় না গিরিবাজ পায়রা, ওরকমই পাবে ম্যাট্রাস পায়রা ওড়ে। তখন যখন জেনারেশন পিউরিটি থাকবে, সে কখনোই বাড়ির উপরে উঠবে না। এই কথাটা যারা পিওর পায়রা আছে সেই জানে, আর যার নেই সে কখনোই বুঝবে না। আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে যে ভালো পায়রা মানে এই পায়রার দাম কেন এত। সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা, যে ভালো জিনিসে ভালো দাম। 200 টাকা একটা কটন গেঞ্জি পাওয়া যায়, 2000 টাকায় কটন গেঞ্জি পাওয়া যায়। দুটোকে কম্পেয়ার করলে হবে না। তার সেই কোয়ালিটি আছে বলে 2000 টাকা নিচ্ছে, আর এর সেই কোয়ালিটি নেই বলে 200 টাকা নিচ্ছে। তা পায়রাকে পায়রার মতো ভাবলো না, পায়রার মধ্যে অনেক কোয়ালিটি আছে। এর কোয়ালিটি সেই আছে বলে সারাদিন ওড়ার ক্ষমতা রাখে, আর তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই বলে 2-4 ঘন্টা বেশি উঠতে পারেন না। তো এইগুলো বুঝতে হবে, বুঝতে শেখো। ভালো পায়রা করতে গেলে টাকার মায়া করো না। আর যদি খুব টাকার মায়া করো, তাহলে বাড়ি মুরগি বসে ডিম খেতে পারবে। এটা আমি সবাইকে বলি। ভালো পায়রা করতে গেলে আমার কাছে এসো, জেনুইন পায়রা দেবো, পায়রা উড়িয়ে কথা বলবে। আবার লাস্ট কথা বলছি, পায়রা আগেও দিয়েছি, সবাইকে বলেছি গ্যারেন্টি ছিল, আছে, আর সারা জীবন থাকবে। আলী ভাইয়ের পায়রা কখনো গ্যারেন্টি ছাড়া পায়রা দিই না। আর সবসময়
অল ট্রিটমেন্ট গ্যারান্টি। পায়রা কিছু হলে তার জন্য আছি, পায়রা কোনো ফল্ট হলো তার জন্য আছি আমি। যে পায়রা দিলাম সম্পর্ক শেষ, এই জিনিসটা কখনো ছিল না আর হবেও না। পায়রাটা বড় জিনিস না দাদা, এই সম্পর্কটা ভালোবাসাটা বড় জিনিস। পায়রা নেবে সব কিছু ফেসিলিটি পাবে আমার কাছ থেকে। এইবার কথা শেষ করলাম। সুকুমার দা ধন্যবাদ আমার জন্য। ধন্যবাদ।